রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে এবার চমকপ্রদ ফলাফল, তাই না? ভিপি পদে শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ বিপুল ব্যবধানে জয়ী, আর জিএস পদে জয়ী হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। মানে এবার ছাত্র রাজনীতির মেরুকরণ ভেঙে এক জটিল কিন্তু আকর্ষণীয় সমীকরণ তৈরি হয়েছে। হ্যাঁ, ঠিক তাই। সত্যি বলতে এই ফলাফল অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। মোস্তাকুর পেয়েছেন 12,687 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন মাত্র 3,397 ভোট। এত বড় ব্যবধান, এটা তো স্পষ্ট বার্তা দিচ্ছে ছাত্র রাজনীতির মাঠে এখনও ক্যাডার ভিত্তিক সংগঠনগুলোই প্রভাবশালী। একদম। আর তারও চেয়ে মজার বিষয় হল শিবির সমর্থিত প্রার্থী ভিপি হয়েছেন, আবার জিএস পদে জয়ী হয়েছেন একদম ভিন্ন ধারার আধিপত্যবিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার। অর্থাৎ রাকসুর শীর্ষ 3টি পদের মধ্যে 3জনই ভিন্ন রাজনৈতিক ধারা থেকে এসেছেন। এটা তো এক অর্থে এক ধরনের মিশ্র নেতৃত্ব মডেল তৈরি করল। তাই বলুন। জিএস পদে আম্মার পেয়েছেন 11,497 ভোট, আর শিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন 5,727 ভোট। অর্থাৎ ছাত্রদের ভোট শুধু পরিচিত দল ভিত্তিক নয়, বরং ব্যক্তিগত বিশ্বাস ও ভাবমূর্তির ওপরেও গেছে। ঠিক বলছেন। এখানে একটা বিষয় স্পষ্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তো চেয়েছেন পুরনো একনায়কতান্ত্রিক ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে নতুন ভারসাম্য দেখতে। এ কারণেই রাকসুর শীর্ষ পদগুলোয় 3 ভিন্ন প্যানেল নির্বাচিত হয়েছে। এজিএস পদেও তো একই রকম মিশ্র ফলাফল। শিবির সমর্থিত এস.এম. সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন 6,975 ভোট পেয়ে, আর তার নিকটতম ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,951 ভোট। মানে এখানেও ব্যবধান কম, কিন্তু ফলাফল শিবিরের পক্ষে গেছে। এই ফলাফল যদি এক কথায় বলি, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ভারসাম্য ফিরে আসছে। কারণ একসময় রাবি মানেই ছিল সংঘর্ষ, দখল আর দলীয় আধিপত্য। এখন মনে হচ্ছে ভোটাররা দল নয়, বরং নেতৃত্ব, নীতি আর চরিত্রের ভিত্তিতে ভোট দিয়েছেন। ঠিক তাই। কিন্তু একটা প্রশ্ন, এই ফলাফল কি শিবিরের পুনরুত্থান নাকি ছাত্রদের বিকল্প খোঁজার প্রচেষ্টা? চমৎকার প্রশ্ন। আমার মতে এটা সরাসরি পুনরুত্থান নয়, বরং ছাত্র রাজনীতির বিকল্প অনুসন্ধান। আপনি দেখুন, মোস্তাকুর, সালমান দুজনই তুলনামূলকভাবে পরিষ্কার ভাবমূর্তির। তারা মাঠে সংঘর্ষ নয়, বরং একাডেমিক আর সাংগঠনিক ধারার রাজনীতি করেছে। সত্যি বলতে আম্মারের জয়ও সেটার প্রমাণ। আধিপত্য বিরোধী ঐক্য নামটাই তো বলে দিচ্ছে তারা পুরনো রাজনীতির বাইরে এক নতুন বার্তা দিতে চেয়েছে। আর মজার বিষয় হলো, এই 3জন ভিপি, জিএস, এজিএস 3জনেই কোনো না কোনোভাবে বিতর্কের বাইরে থাকা নেতৃত্ব। একদম। আর এখানেই রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়তো নতুন ইতিহাস লিখেছে। ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য ছাত্রের অধিকার, নীতি আর চিন্তার স্বাধীনতা, সেটাই এখানে ফিরে আসছে ধীরে ধীরে। কিন্তু আপনি কি খেয়াল করেছেন, রাকসু নির্বাচনের এই ফলাফল কেবল ক্যাম্পাস রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতিতেও প্রতিফলন ফেলতে পারে। কারণ ছাত্র রাজনীতি সবসময় জাতীয় রাজনীতির রূপায়ণ করে। রাবির এই 3মুখী নেতৃত্ব হয়তো ভবিষ্যতের রাজনীতিতেও নতুন ধারা তৈরি করবে। ঠিক বলেছেন। আরেকটা বড় দিক হল ভোটার টার্নআউট 69.83%। মানে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিয়েছে। এই অংশগ্রহণ দেখাচ্ছে শিক্ষার্থীরা রাজনীতি থেকে বিমুখ নয়, বরং তারা ভালো নেতৃত্ব চায়। একদম। তবে হল সংসদ নির্বাচনের দিকেও একটু তাকানো দরকার। 17টি হলে 597 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যা রাবির ইতিহাসে অন্যতম বেশি। এই প্রতিযোগিতা নিজেই প্রমাণ করে যে ক্যাম্পাস রাজনীতিতে এখন গণতান্ত্রিক পরিবেশ ধীরে ধীরে ফিরছে। সত্যি, কখনো এই রাবিতেই সংঘর্ষে প্রাণ গেছে শিক্ষার্থীদের। ক্যাম্পাস বন্ধ থেকেছে মাসের পর মাস। আজ সেখানে ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে, এমনকি নারী হলগুলোতেও 63% ভোট পড়েছে। তাহলে প্রশ্ন হলো, এই নির্বাচনের পর রাকসু কি সত্যি শিক্ষার্থীদের মুখপাত্র হতে পারবে, নাকি আগের মতোই এটি দলীয় প্যানেল নির্ভর ক্ষমতার জায়গায় আটকে যাবে? এটা আসলে নির্ভর করছে নতুন নেতৃত্বের আচরণের ওপর। যদি তারা দলীয় নির্দেশ নয়, বরং শিক্ষার্থীর স্বার্থের জায়গা থেকে কাজ করেন, তাহলে হয়তো রাকসু নতুন দৃষ্টান্ত তৈরি করবে। ঠিক বলেছেন। আর শিক্ষার্থীরাও এখন অনেক সচেতন। সামাজিক মাধ্যমে তারা এখনই আলোচনা করছে কি কেমন চরিত্রের, কি প্রতিশ্রুতি দিয়েছে, সব কিছুই নজরে রাখছে।
তাই তো বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাকসু নির্বাচন হয়তো বাংলাদেশে ছাত্র রাজনীতির নতুন সূচনা, যেখানে দল নয় বরং যোগ্যতা, আস্থা আর সততা দিয়ে নেতৃত্ব নির্ধারিত হচ্ছে। একদম। তাই দর্শকদের বলছি, যদি আপনি বিশ্বাস করেন ছাত্র রাজনীতিতে পরিবর্তন দরকার, তাহলে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনার মতে রাবি এই ফলাফল কি নতুন অধ্যায়ের সূচনা নাকি পুরনো রাজনীতির নতুন রূপ। হ্যাঁ, ঠিক তাই। আর চাইলে পরের ভিডিওতে আমরা রাকসু নির্বাচনের ঐতিহাসিক পটভূমি 1989 থেকে 2025 পর্যন্ত নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। আপনি সেটা চান তো? নিচে লিখে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।